লাগাই দে, কোরআন তিলাওয়াতে বাজনা লাগিয়ে দে, সঙ্গীতে বাজনা লাগিয়ে দে। এরকম একটা সম্প্রদায় আমাদের সমাজে আছে না নাই? আছে। মডার্ন ইসলাম হলো এটাই। মুসলমান ভালো করে শুনেন, আজকে আমাদের দিকে যে ফিতনা ধেয়ে আসতেছে, এককালে আল বাল ছাগল পাগল মাগল, এগুলার মোকাবেলা আমরা করেছি। যুবকরা শুনেন, এই শতাব্দীতে তুফানের মতো আমাদের দিকে যে, আমাদের তারুণ্যের দিকে যে ফিতনা আসতেছে, সে ফিতনার নাম হলো মডার্ন ইসলাম। সেই ফিতনার নাম কি? ইসলাম, মডার্ন ইসলাম। কথা বলেন, সেই ফিতনার নাম কি? মডার্ন ইসলাম। মডার্ন ইসলামকে এটা বুঝাইতে লাগে একটা হাদিস বলে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সেই বুখারীতে এনেছেন, ইমাম ইবনে জারীর তাবারী রাহিমাহুল্লাহ তাফসীর ইবনে জারীর তাবারীতে এনেছেন। খুব ভালো করে হাদিস বুঝবেন, শিল্পীরা একটু করে আসবে, গজল শুনবেন, আগে ওয়াজ শুনেন। أن رسول الله صلى الله عليه وسلم خط خطا وقال هذا صراط مستقيم ثم خط عن يمينه خطوطا وعن شماله خطوطا وقال ففي رأس كل طريق شيطان يدعو الناس إلى نار جهنم يدعو الناس إلى نار جهنم يدعو الناس إلى نار جهنم। হযরত সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনকে নিয়ে বসেছেন। আমার দিকে তাকান, আয় মুসলমান রে। একদিন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনকে নিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে এইভাবে একটা ডাক দিয়েছেন, সুজা একটা ডাক দিয়েছেন। মনোযোগ, সুজা ডাক দিয়ে বলেন, ফাহাদা সিরাতুল মুস্তাকিম, এই সুজা পথে জান্নাতের পথ। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, ফাহাদা সিরাতুল মুস্তাকিম, এই সুজা পথটাই জান্নাতের পথ। এরপরে কি বলেছেন? সুম্মা খাত্তা আন ইয়ামিনিহি খুতুতা ওয়া আন শিমালিহি খুতুতা وقال ففي رأس كل طريق شيطان يدعو الناس إلى نار جهنم। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুজা পথের ডানে আরো অনেকগুলো পথ দিয়েছেন, সুজা পথের বামে আরো অনেকগুলো পথ দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুজা পথের ডানে অনেকগুলো পথ দিয়ে, সুজা পথের বামে অনেকগুলো পথ দিয়ে সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? আমার উম্মতেরা শোনো, ফাফি রাসি কুল্লি তারিকিন শাইতান, এই জান্নাতের পথের ডানে বামে যত পথ তৈরি হবে, ফাফি রাসি কুল্লি তারিকিন শাইতান, জান্নাতের পথের ডানে যত পথ তৈরি হবে, জান্নাতের পথের বামে যত পথ তৈরি হবে, সরওয়ার দু আলম বলেছেন প্রত্যেক পথের মাথায় বসে আছে একটা শয়তান। ফাফি রাসি কুল্লি তারিকিন শাইতান, প্রত্যেক পথের মাথায় বসে আছে একটা শয়তান। ওই শয়তানের মিশন কি? ওই শয়তানের কাজ কি? ইয়াদউন নাস ইলা নারি জাহান্নাম, আপনাকে ডান থেকে বাম থেকে সামনে থেকে পিছন থেকে ডেকে ডেকে আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। কোথায় নিয়ে যাবে? জাহান্নামে। এখন প্রশ্ন হলো, বুঝা গেল পথ একটা হবে জান্নাতের। এই পথের ডানে পথ তৈরি হবে, এই পথের বামে পথ তৈরি হবে। প্রশ্ন হলো, এত পথের মাঝে, এত মতবাদের ভিতর, এত আদর্শের ভিতর, এত ইজমের ভিতর কোন পথ জান্নাতের কোন পথ জাহান্নামের বুঝবো কেমনে? আপনি দেওয়ানবাগীকে জিজ্ঞেস করেন, আল্লাহ নবী যে বলেছেন ফাহাদা সিরাতুল মুস্তাকিম, ও সুজা পথ জান্নাতের পথ, দেওয়ানবাগীকে জিজ্ঞেস করেন কোনটা, সে বলবে তারটা। কেউ কি বলবে যে আমার পথ এটা জাহান্নামের পথ? বলবে না। আপনি আত্মীয়কে জিজ্ঞেস করেন জান্নাতের পথ কোনটা, সে বলবে তারটা। আমাদের দেশে একদল খবিস আছে, দেখবেন গাঁজা খেতে 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 দাঁতে গাঁজার দাগ পড়ে গেছে, আছে না নাই? আছে। কুত্তার শরীরে যেরকম গন্ধ, গোসল নাই, ওযু নাই, তাকওয়া নাই, তাহারাত নাই, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, পর্দা নাই, গোসল নাই, ওই একটা কুত্তা অসুস্থ হলে পচা গন্ধ যেরকম শরীর থেকে বের হয়, আপনি দেখবেন গাঁজা খাইতে খাইতে এরকম শরীর থেকে কুত্তার শরীরের গন্ধ বের হচ্ছে। এরকম কিছু ভণ্ড আমাদের দেশে আছে না নাই? আছে। ওই ভণ্ডরে জিজ্ঞাসা করবেন জান্নাতের পথ কোনটা, সে বলবে তারটা। ঠিক কিনা? ঠিক। আপনি এই পাশ থেকে শরীয়তপুরে গেলে পাবেন সুরেশ্বর,
আছে না নাই? আছে। এই গাদার দল এগুলো মানুষ না কি, মানে এদের আকীদা বিশ্বাস শুনলে ওই আকীদা বিশ্বাস কি সেদিকে যাচ্ছে না। ওই সুরেশ্বরে জিজ্ঞেস করবেন ভাই জান্নাতের পথ কোনটা, সে বলবে তারটা। খালিয়ারে জিজ্ঞেস করবেন জান্নাতের পথ কোনটা, সে বলবে তারটা। হিজবুত তাওহীদকে জিজ্ঞেস করবেন জান্নাতের পথ কোনটা, সে বলবে তারটা। মাইজ ভান্ডারে জিজ্ঞেস করবেন, এই মাইজ ভান্ডারীরা বলো তো জান্নাতের পথ কোনটা, সে বলবে তারটা। আমাকে জিজ্ঞাসা করবেন জান্নাতের পথ কোনটা, আমি বলবো আমারটা। জামাত ইসলামকে জিজ্ঞাসা করবেন, তারা বলবে তাদেরটা। প্রশ্ন হলো দুনিয়াতে কেউ বলবে না তারপর জাহান্নামের পথ। দুনিয়াতে কেউ এই কথা বলবে না, তার পথের মাথা বসে আছে শয়তান, জাহান্নামে ডাকছে। সবাই বলবে আল্লাহ নবী যে বলেছেন ফাহাদা সিরাতুল মুস্তাকিম, আমার মা এই পথ সহজ পথ, এই পথ জান্নাতের পথ। দুনিয়ার সবাই বলবে তারটা। খারিজিরা বলেছে তাদেরটা, রাফিদিরা বলেছে তাদেরটা, মুতাজিলারা বলেছে তাদেরটা। আপনি আগেকার যুগের ফিরাকের কথা বাদ দেন, বাংলাদেশের যত পথ আছে, বাংলাদেশের যত মত আছে, সবাইকে জিজ্ঞাসা করবেন জান্নাতের পথ কোনটা, সব পথের সব মতের দোজাদারীরা বলবে তারটাই জান্নাতের পথ। লেকিন বাত ये है हम कैसे तारुफ करें कि वो सिरात मुस्तकीम है, আমরা কেমনে চিনবো, আমরা কেমনে জানবো যে এটাই সিরাত মুস্তাকিম? আল্লাহ তাআলা নিজে কোরআনে পরিচয় দিচ্ছেন, তুমি যদি জান্নাতের পথ চিনতে চাও সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম, সরওয়ার দু আলম নিজে জান্নাতের দলের পরিচয় তুলে ধরেছেন। মান আলাইহি ওয়া আসহাবি, শুনো তোমাকে যে পথের দিকে ডাকা হচ্ছে, তোমাকে যে মতবাদের দিকে ডাকা হচ্ছে, তোমাকে যে আদর্শের দিকে ডাকা হচ্ছে, দেখো সেই আদর্শের নবী এবং সাহাবা আছেন কিনা, সেই আদর্শে আবু বকর আছেন কিনা, ওমর আছেন কিনা, উসমান আছেন কিনা। তোমাকে যদি এমন ইসলামের দিকে ডাকে যে ইসলাম সাহাবায়ে কেরামের ইসলামের সাথে মিলে না, তোমাকে যদি এমন আদর্শের দিকে ডাকে যে আদর্শ সাহাবায়ে কেরামের আদর্শের সাথে মিলে না, তোমাকে যদি এমন মতবাদের দিকে ডাকে যে মতবাদ সাহাবায়ে কেরামের মতবাদের সাথে মিলে না, আল্লাহর জাতের কসম বলতে পারি সেই ইসলাম কখনো জান্নাতের পথ হতে পারে না, জাহান্নামের পথ ছাড়া কিছু না। শুনেন, নবী জান্নাতি দলের প্রতীক দিয়েছেন দুইটা। বলেন জান্নাতি দলের প্রতীক দিয়েছেন কয়টা? দেখেন আমাদের দেশে নির্বাচন আসলে প্রতীক দেখলেই আমরা বুঝি, নৌকা দেখলে বুঝি বুবু। আহা আল্লাহ, ক্ষমতার মালিক কে? আল্লাহ। আর আসতে বলেন আল্লাহ। না আসতে বলেন আল্লাহ। যুবকরা হাত তুলে বলেন ক্ষমতার মালিক কে? আল্লাহ। বলো ক্ষমতার মালিক কে? আল্লাহ। আল্লাহ কোরআনে বলেছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, ক্ষমতার মালিক আল্লাহ। আল্লাহ ক্ষমতার মালিক বলেই পৃথিবীর ইতিহাস দেখেন, যারা ক্ষমতা পেয়ে সৈন্য দিয়ে অস্ত্র দিয়ে ইসলামকে থামিয়ে দিতে চেয়েছে তারা পৃথিবী থেকে হারিয়ে গিয়েছে। ইসলাম আছে, ইসলাম থাকবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। শুনেন, আধিপত্যবাদের মোকাবেলা করার জন্য রেডি আছেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। যুবকরা কথা বলে না? ইনশাআল্লাহ। আধিপত্যবাদ যদি আমার মানচিত্রের দিকে হাত বাড়ায়, আধিপত্যবাদ যদি আমার স্বাধীনতার দিকে হাত বাড়ায়, আধিপত্যবাদ যদি 14 কোটি মুসলমানের এই মানচিত্রের দিকে হাত বাড়ায়, সেই দিল্লির আধিপত্যবাদের কালো হাত ভেঙে দেওয়ার জন্য প্রস্তুত আছেন না? ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হুঁশিয়ার সাবধান, দিন ইসলামের শত্রুরা, আমরা আছি সেখানে। আল্লাহু আকবার। আমরা সেই জাতি, পৃথিবীর কোন আধিপত্যবাদ গড়ার টাইম আমাদের নাই। শুনুন, আমি সব জায়গায় একটা কথা বলি, আপনাদেরকেও বলে যাই, গত 100 বছর মুসলমানরা পৃথিবীতে মার খেয়েছে, আর এই 100 বছর মার দিবে ইনশাআল্লাহ। 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 গত 100 বছর মুসলমানরা পরাজিত হয়েছে, আর এই শতাব্দী মুসলমানদের পরাজয়ের শতাব্দী না। ইনশাআল্লাহ পৃথিবীর প্রান্তে প্রান্তে মুসলমানদের বিজয়ের কেতন উড়ানো শুরু হয়ে গিয়েছে। আফগানিস্তানে মুজাহিদরা বিজয় লাভ করেছে, সিরিয়ায় মুজাহিদরা বিজয় লাভ করেছে, আফ্রিকায় মুজাহিদরা বিজয়ের দ্বার প্রান্তে, হামাসের মুজাহিদরা জিতবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। বাংলাদেশে ইসলামের বিজয়, এটা আমরা চাই কি চাই না? চাই। কথা বলে দেখছেন? চাই। সমস্যা আমাদের মাথায় তারা এটা ঢুকিয়ে দিয়েছে। কি ঢুকিয়েছে? আমাদের মাথায় ঢুকিয়ে দিয়েছে ইসলাম কোথায় ঢুকবো জানো? শুক্রবারে মসজিদে জিলাপি খাওয়ার সময়, ঠিক না? এজন্য দেখা যায় কোনো বাসায় আপনি দাওয়াত খেতে গেছেন, দেখা গেল খাবারের শেষে ওদের ইয়ে দেয় নাই, মিষ্টি দেয় নাই, দই দেয় নাই, বলবে খাবারের পরে মিষ্টি খাওয়ার সুন্নাত।
ঠিক না বেটি? ঠিক। যুবকরা কথা বলে না, ঠিক না বেটি? ঠিক। আজকে আমরা ইসলামকে জিলাপি নির্ভর করে ফেলছি, আজকে আমরা ইসলামকে মিষ্টি নির্ভর করে ফেলেছি, আজকে আমরা ইসলামকে মানে মসজিদ নির্ভর করে ফেলেছি। একটা কথা ভালো করে বুঝেন, এই শতাব্দীতে আমাদের উপর যে দুইটা ফিতনা তারা চাপিয়ে দিয়েছে, এই দুই ফিতনার এক ফিতনার নাম ন্যাশনালিজম, জাতীয়তাবাদ, আর এই আরেকটা ফিতনার নাম সেকুলারিজম তথা ধর্মনিরপেক্ষতাবাদ। শুনেন, মুসলমানদেরকে বিভিন্ন জাতিতে বিভক্ত করে ফেলেছে। আমাদেরকে বলেছে তুমি বাংলাদেশি, অমুককে বলেছে তুমি পাকিস্তানি, অমুককে বলেছে তুমি আফগানিস্তানি, অমুককে বলেছে তুমি সিরিয়ান, অমুককে বলেছে তুমি রাশিয়ান, অমুককে বলেছে তুমি ইয়ামানি, অমুককে বলেছে তুমি আরবি। শুনেন, আমাদের জাতীয় পরিচয় বাঙালি না, আমাদের জাতীয় পরিচয় বাংলাদেশি না, আমাদের জাতীয় পরিচয় আমরা মুসলিম। ঠিক। যুবকরা বলেন আমাদের জাতীয় পরিচয় আমরা মুসলিম। বলেন আমাদের জাতীয় পরিচয় আমরা মুসলিম। এই শতাব্দীতে মুসলমানদেরকে জাতীয়তাবাদ ঢুকিয়ে বলেছে তুই বাংলাদেশি, এখানে একজনের আব্বা বানা, তুই পাকিস্তানি, ওখানে একজনের আব্বা বানা, তুই তুরস্ক, এখানে একজনের আব্বা বানা। দেখে পাকিস্তানে আব্বা বানাইছে জিন্নারে, তুরস্কে আব্বা বানাইছে কামাল আতাতুর্ক রে, আপনি দেখেন সিরিয়ায় যান, ওখানে আব্বা বানাইছে বাশার আল আসাদ রে। শোনেন, আমাদের জাতীয়তাবাদ আমরা মুসলিম, আর মুসলমানদের একমাত্র জাতির পিতা হযরত ইব্রাহিম, এর বাইরে আমাদের কোনো জাতির আব্বা নাই, আম্মা নাই, শাশি নাই, ভাবি নাই। ঠিক। আকিদা ক্লিয়ার একেবারে। আমাদের জাতীয়তাবাদ আমরা মুসলিম। বলেন আমাদের জাতীয়তাবাদ আমরা মুসলিম। যুবকরা আকাশ বাতাস প্রকম্পিত করে বলে এটা আকিদা। আমাদের জাতীয়তাবাদ আমরা মুসলিম। হচ্ছে না তো, আমাদের জাতীয়তাবাদ আমরা মুসলিম। আমাদের দেশীয় পরিচয় আমরা বাঙালি না। আপনাকে বাঙালি শিখায় ভারতের দালালরা। কেন জানেন? কারণ ভারতের উগ্রবাদী হিন্দু এখনো স্বপ্ন দেখে বাংলাদেশ তাদের অঙ্গরাজ্য হবে, বাংলাদেশকে তারা দখল করবে। শুনেন, যারা গরুর মুখ খায় আর যারা গরুর দুধ খায় তারা কখনো সমান না। ঠিক। যারা গরুর গোবর খায় আর যারা গরুর মানে গুস্ত খায়, আড্ডি খায় আর মগজ খায় তারা কখনো সমান না। ঠিক। এই আধিপত্যবাদী উগ্রবাদী হিন্দু শক্তি বিজেপি মোদী তারা একটা মানচিত্র প্রকাশ করেছে। সেই মানচিত্রে বাংলাদেশে দেখাইছে যে তাদের মানে ওই যে 47-এর আগে যে মানচিত্র এক ছিল, বাংলাদেশ ভারত সবে এক ছিল, এই মানচিত্রে তারা আবার ফিরে যেতে চায়। এখন ফিরে যেতে হলে বাংলাদেশি বললে তো কলকাতা আসে না, বাংলাদেশি বললে তো উড়িষ্যা আসে না, বাংলাদেশি বললে তো হিমালয় আসে না, বাংলাদেশি বললে তো আসাম আসে না, বাংলাদেশি বললে তো 7 সিস্টারের এই রাজ্যগুলো আসে না, আলাদা হয়ে যায়। সুতরাং তোমার পরিচয় দাও বাঙালি, কারণ বাঙালি বললে বাংলাদেশও আছে, কলকাতাও আসে, আসামও আসে, উড়িষ্যাও আসে, বিহারও আসে, ওই হিমালয়ের অঞ্চলও আসে। শোনেন, আমাদের দেশীয় পরিচয় আমরা বাঙালি না, আমাদের দেশীয় পরিচয় আমরা বাংলাদেশি। ঠিক। বলেন আমাদের দেশীয় পরিচয় আমরা বাংলাদেশ। আর আমাদের জাতীয় পরিচয় আমরা মুসলিম। এই যুবকরা, রবীন্দ্রনাথ ঠাকুর ছিল ব্রিটিশের গোলাম, ঠিক। জানেন আপনারা? এবং সে বাংলাদেশ বিরোধী একটা লোক ছিল। আজকে আপনি তার কবিতা বলেন, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, অমা ফাগুনে তো আমের বনে। এই যে আম্মা রাখতেছে কারে? আমার মারেও না, আপনার মারেও না, হাসিনারেও না, খালেদা জিয়ারেও না। এই যে বলেছে না অমা ফাগুনে তো, হিন্দুদের একটা দেবী আছে যার দেবী হলো কালী দেবী, তাকে ওই কালী দেবীর তারা মা ডাকে এবং কল্যাণ অকল্যাণের মালিক মনে করে। ভালো মন্দ তারা ওই দেবীর কাছে চায়, ওই দেবীর কাছে সে চাইছে ওমা ফাগুনে তো রামের বলে। পুরা কবিতা পড়লে অনেক জায়গায় দেখবে সে ওই দেবীরে ডাকতেছে। ওই যে রবীন্দ্রনাথ ঠাকুর, সে বাংলাদেশের কতটা বিদ্বেষী ছিল, বাংলাদেশের কতটা বিরোধী ছিল। ঢাকা ভার্সিটি এটা নাস্তিকদের ভার্সিটি না, নবাব সলিমুল্লাহর ওয়াক্ফ করা জমিনে, এটা মুসলমানদের ভার্সিটি। এখানে নাস্তিক কথা বলা চলবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। যখন ঢাকা ভার্সিটি ঢাকায় হওয়ার সিদ্ধান্ত হলো, এটার প্রথম বিরোধিতা যারা করেছে তার ভিতরে একজন হলো রবীন্দ্রনাথ ঠাকুর। সে বলেছে ঢাকা ভার্সিটি যদি ঢাকা হয়, মুসলমান সন্তানরা জ্ঞান বিজ্ঞানে অগ্রসর হয়ে যাবে, মুসলমান সন্তানরা শিক্ষিত হয়ে যাবে, মুসলমান সন্তানরা আপনার চাকরি ভালো ভালো চাকরি পেয়ে যাবে। এজন্য ঢাকা ভার্সিটি ঢাকায় হওয়ার বিরোধিতা করেছিল রবীন্দ্রনাথ ঠাকুর। ওই বাংলাদেশ বিরোধী রবীন্দ্রনাথ ঠাকুর যে সঙ্গীতে 71-এর কথা নয়, আমার শহীদদের কথা নয়, এদেশের 92% মুসলমানদের চিন্তা চেতনার কথা নয়, ওইটা ভারতের দালালদের, মোদীর দালালদের, উগ্রবাদী হিন্দুদের দালালদের জাতীয় সঙ্গীত হতে পারে। 14 কোটি মুসলমান জাতীয় সঙ্গীত মানে না, মানে না, মানে না।
সঙ্গীত হতে পারে না। এই জন্য আপনাকে বাংলা বলে, কারণ বাংলা বলে সব আছে। আমার সোনার বাংলা না, আমার সোনার বাংলাদেশ। বলেন আমার সোনার বাংলা দেশ। আমি বলেছিলাম শুনেন, আমাদেরকে এক জায়গায় তারা বেড়া দ্বারা বিভক্ত করে দিয়েছে, আর আরেকটা হয়েছে আমাদের মাথায় তারা সেকুলারিজম ঢুকিয়ে দিয়েছে। আমাদের মাথায়, আমাদের রক্তে। আপনারা দেখেছেন 3-4 বছর আগে বাংলাদেশে, 5 বছর আগে করোনা আসছিল। করোনা যখন আসছিল অনেকে ভ্যাকসিন দিছে, আমরা আলহামদুলিল্লাহ ভ্যাকসিন নিই নি, একটাও নিই নি। রোগ হয় না, এই ভ্যাকসিন কেন নিব? ঠিক না? আমি একটাও নিই নি আলহামদুলিল্লাহ। এখন যারা আপনি আচ্ছা, যারা ভ্যাকসিন নিছে দেখা যাচ্ছে তাদের প্রচুর অ্যালার্জি হচ্ছে না? আবার অনেকের মাথায় প্রবলেম দেখা দিচ্ছে। আল্লাহ তাআলা সবাইকে হেফাজত করুন। আমি যে কথা বললাম, ওই করোনার ভ্যাকসিনের প্রভাব 5 বছর আগে দেখা যাচ্ছে। ব্রিটিশ আমাদের দেশ থেকে গিয়েছে, ঠিক আছে, 80 বছর আগে, কিন্তু ব্রিটিশ আমাদের মাথায় যে কয়েকটা ভ্যাকসিন দিয়ে গিয়েছে, তারা যেমন 80 বছরের মধ্যে এখনো সেই ভ্যাকসিন দূর করতে পারেনি। সেই ভ্যাকসিনের নাম কি? সেই ভ্যাকসিনের নাম হলো ধর্মনিরপেক্ষতা, সেকুলারিজম। সেকুলারিজম কি? এটা নিয়ে সংক্ষিপ্ত আলাপ করে আমি আজকের থেকে বিদায় নিব, কারণ আপনারা আমার ওয়াজ শোনার জন্য বসে নেই, আমি নিশ্চিত জানি আপনারা গজল শোনার অপেক্ষা করতেছেন না। আচ্ছা, সবর একটু সবর করে ভালো করে বুঝেন। সেকুলারিজম কি, ধর্মনিরপেক্ষতা কি, আমি আপনাদেরকে বুঝাই। একটা জিনিস খুব আগে বুঝেন, আমাদের হিন্দু, আমাদের ইসলাম ধর্ম আর অন্যান্য ধর্মের, এটা আপনারা বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় আলেমদের একজন শেখুল ইসলাম জাস্টিস মুফতি মোহাম্মদ তাকওয়া উসমানী, আল্লাহ তাকে দীর্ঘ নেক হায়াত দান করুন। আমিন। আল্লাহ আমাদের যত আকামির এখনো জীবিত আছেন, আল্লাহ তাদেরকে দীর্ঘ নেক হায়াত দান করেন। আমিন। আপনাদের মুন্সিগঞ্জের কৃতি সন্তান, আমাদের সকলের অভিভাবক আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুরী হাফিজাহুল্লাহ, তিনি আমি আগের দিন রোড অ্যাক্সিডেন্ট করেছি। আমি তো আল্লাহর কুদরতে আল্লাহ আমাকে হেফাজত করেছে। কুয়াশার ভিতর গাড়ি 40-50 স্পিডে, আমি বলতেছি কুয়াশা, এর ভিতর গিয়া 10 হাত নিচে পড়ছে টায়ার। পড়ার পর একটা কাজ হয়েছে, নিচে একটু মাটিটা নরম ছিল, গাড়ি আটকে গেছে। আর যদি 2 হাত সামনে দেওয়া পড়তো, তাহলে 2 হাত সামনে গাছ ছিল, অর্থাৎ গাড়ি গাছে ধাক্কা খাইতো। অর্থাৎ আবার গাড়ি যদি আসতে পড়তো তাহলে তো ঘোরাঘুরি করতো। গাড়ি স্পিডে ছিল, ঘোরাঘুরি করে সোজা গিয়ে পড়ে সাথে সাথে থেমে গেছে। এদিকে একটু আঘাত লাগছে, তেমন কোনো প্রবলেম হয় নাই আপনাদের দোয়ায়। এরপরের দিনই কুয়াশার কারণে এই সিলেট রোডে আমাদের মুরব্বী আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুরী অ্যাক্সিডেন্ট করেছেন। তিনি অনেক ইনজুরি হয়েছেন, অনেক মারাত্মক আহত হয়েছেন, বাসায় আছেন। আল্লাহ তাআলা তাকে সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত দান করুন। আমিন। আল্লাহ তার ছায়াকে আমাদের উপর অনেক দীর্ঘ দিন সুস্থতার সাথে রাখুক। সবাই বলে না আমিন।